2013 সরদার সরোবর ড্যাম, গুজরাট, ভারত। আজ নর্মদা নদীর তীরে এক নতুন ইতিহাস রচনা হতে চলেছে। বন্ধুগণ, স্বপ্ন অনেক বড়। যদিও এই মাটি গুজরাটের, কিন্তু এই স্বপ্ন পুরো ভারতবর্ষের। যারা দেশের জন্য লড়েছে, দেশের জন্য মরেছে, তাদের চেয়ে বড় আর আমাদের জীবনে কিছুই হতে পারে না বন্ধুগণ। চাণক্যের পরে এই দেশকে একত্রিত করার চেষ্টা যদি কোনো মহাপুরুষ করে থাকেন, তাহলে সেই মহাপুরুষের নাম হলো সর্দার বল্লভভাই পটেল। সর্দার বল্লভভাই পটেল ভারতের লৌহ মানব। ইংরেজদের কূটনীতি ছিল ভারতবর্ষকে টুকরো টুকরো করা, কিন্তু সর্দার পটেলের দূরদৃষ্টি ছিল সারা ভারতবর্ষকে সংগঠিত করে স্বাধীনতা নিয়ে আসা। আর এইভাবেই তিনি সারা ভারতের 565টি অংশকে একত্রিত করে নির্মাণ করেছেন এক অখণ্ড ভারতীয় গণতন্ত্রের। সেই সর্দারকে শ্রদ্ধা জানাতে নির্মাণ করা হবে তার এক অভিনব অতুলনীয় মূর্তি, স্ট্যাচু অফ ইউনিটি। গুজরাতে নর্মদা নদীর বুকে 182 মিটার উঁচু বিশ্বের সবথেকে উঁচু মূর্তি, স্ট্যাচু অফ ইউনিটি, ভারতবর্ষের অতীতের গৌরব এবং ভবিষ্যতের প্রেরণা, সর্দার বল্লভভাই পটেল। আজকের যুগে সময়ের চাহিদা হলো ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে দুনিয়ার বাকি সব দেশকে যদি গৌরবের নজরে সবাই দেখে, তাহলে আমাদের ভারতবর্ষকে কেন সেই নজরে দেখা হবে না? আর সেই জন্যই ভাই বোনেরা, কয়েক বছর আগে পর্যন্ত চায়নার দিকে কে দেখত? কিন্তু চায়নাকে দেখুন, একটা সাংঘাই তৈরি করে দিয়েছে, পৃথিবীর সামনে সাংঘাইয়ের ক্ষমতাকে তুলে ধরেছে, সারা বিশ্বকে সাংঘাই দেখার আমন্ত্রণ জানিয়েছে। মানুষের চায়নার প্রতি চিন্তাধারাটাই একেবারে বদলে গেছে। সেই পুরনো চায়না একটা নতুন রূপে সেজে উঠেছে, আর সাংঘাইয়ের আশেপাশে একটা নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। জাপান যখন প্রথমবার হাই স্পিডের বুলেট ট্রেন তৈরি করে, সারা পৃথিবী বলে উঠল, আরে ভাই, কিছু তো ব্যাপার আছে। আমেরিকারও যখন চাঁদে যাওয়ার ইচ্ছা জাগৃত হলো, ওরা কোটি কোটি টাকা খরচ করে দিল, পয়সার দিকে দেখলই না, পৃথিবীর সামনে নিজের ক্ষমতার প্রদর্শন করল। পৃথিবীর সব দেশেরই তাই করা উচিত। আর আজ সময়ের চাহিদা হলো যে আমাদেরকেও নিজেদের একটা গ্লোবাল পজিশনিং করা খুব দরকার। 125 কোটি মানুষের এই দেশ পৃথিবীর সামনে বিভিন্ন প্রকারে একটা দৃঢ় শক্তি হিসেবে উঠে আসা উচিত। সর্দার পটেলের এই স্মৃতিস্তম্ভ, শুধু সর্দার সরোবর ড্যাম তৈরি হলো, সর্দার সাহেবের স্বপ্ন পূর্ণ হলো, উনি আমাদের গুজরাতের ছিলেন, শুধু এই সীমিত কারণের জন্যই নয় বন্ধুরা। এই স্বপ্ন হলো অনেক বড়। এই প্রকাণ্ড প্রতিমা তার উচ্চতার জন্য সারা পৃথিবীকে ভারতের সফলতার দিকে দেখার জন্য বাধ্য করবে। আর এই দেশ কিভাবে সারা পৃথিবীকে পথ দেখাতে পারবে, এত বড় বড় রাজরথীদের একত্রিত করার এই মহান কাজ, ইংরেজদের কুটিল রাজনীতির পর্দাফাশ, ভারতের নেতৃত্ব, ধরিত্রীর সাথে যুক্ত নেতৃত্বের সামর্থ্য আমরা সারা পৃথিবীর সামনে তুলে ধরতে চাই। আরে দলের চেয়ে বড় দেশ হয়, আর দেশের জন্য যারা বাঁচে আর মরে সেই সব মানুষ আমাদের জন্য প্রেরণা হয়, আমাদের জন্য গৌরবের কারণ হয়। বন্ধুরা, ভারতবর্ষের প্রতিটা মানুষকে আমাদের জুড়তে হবে, জনশক্তিকে একত্রিত করে। শাসনের শক্তি, দেশের জনতার শক্তি, সরকারের শক্তি, ভারত সরকারের শক্তি, সবাইকে আমাদের জুড়তে হবে। এই মাটি গুজরাতের হলেও এই স্বপ্ন হলো সম্পূর্ণ ভারতবর্ষে। আজ থেকে 66 বছর আগে এক লৌহ মানব দেশকে একত্রিত করেছিলেন, আর আজ তাঁর জন্য লৌহ একত্রিত করবে গোটা দেশ। সর্দার বল্লভভাই পটেলের প্রতিকৃতি আর বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি,
স্ট্যাচু অফ ইউনিটি, যার নির্মাণ কার্যে নিজেদের লৌহ সম্পদ সমর্পিত করবেন দেশের লক্ষ লক্ষ গ্রামের কৃষক। সর্দার সাহেব লৌহ পুরুষ নামে পরিচিত, কিন্তু আমাদের নতুন প্রজন্ম জানবে কি করে যে তিনি লৌহ পুরুষ কি করে হলেন? ওনার মধ্যে কি এমন ক্ষমতা ছিল? আমরা সর্দার সাহেবের মূর্তি বানানোর সাথে সাথে ভারতবর্ষের কোনায় কোনায় আরো একবার একতার মন্ত্র পৌঁছে দিতে চাই। আমরা এই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারি যে ভারতের প্রগতি শান্তি, একতা আর সদ্ভাব ছাড়া কোনোভাবেই সম্ভব হতে পারে না। মায়ের দুধে কোনো পার্থক্য হতে পারে না বন্ধুগণ। সীমানা নিয়ে ঝগড়া, ভাষা নিয়ে ঝগড়া, সম্প্রদায় নিয়ে ঝগড়া, জাতি নিয়ে ঝগড়া, উঁচু নিচুর ঝগড়া, এগুলোই আমাদের দেশকে শেষ করে দিয়েছে। কোন দলের কোন রাজনেতার হয়তো ব্যাগ ভরে গেছে, কিন্তু আমাদের ভারত মায়ের গৌরব তার জন্য ক্ষুণ্ণ হয়ে গেছে। ভারত মায়ের এই গৌরব যদি আবার ফিরিয়ে আনতে হয়, তো একতার এই মন্ত্রকে ঘরে ঘরে গলি গলিতে প্রত্যেকের মনের মধ্যে পৌঁছে দিতে হবে। আর আমরা সেই চেষ্টাই করছি যে ভারতবর্ষের আগামী প্রজন্ম ইতিহাসের সাথে জুড়ুক, ইতিহাসকে জানুক আর নিজেদের জীবনে ইতিহাসকে অনুসরণ করুক। এটাই আমাদের প্রচেষ্টা। যদি কোনো সমাজ নিজের ইতিহাসকে ভুলে পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে যেভাবে শিকড় থেকে উপড়ে যাওয়া কোনো বড় গাছ একেবারে শুকিয়ে যায়, সেভাবে সমাজে জীবনের ধারাও শুকিয়ে যায়। ইতিহাস থেকে সমাজে শক্তি আসে, প্রেরণা আসে, রাস্তা খুঁজে পাওয়া যায়। আর আমাদের দেশের জন্য যদি সবচেয়ে বড় কিছু সমাজের জন্য প্রয়োজনীয় আবশ্যকতা থাকে, তাহলে আমাদের সোসাইটিকে হিস্ট্রি কনসিয়াস হতেই হবে। এই স্মৃতিস্তম্ভ বানানোর পেছনেও ভারতের ভবিষ্যৎ জোড়ার একটা কারণ আছে। বিশেষ করে ভারতবর্ষে আদিবাসীদের কল্যাণের জন্য যে কাজকর্ম হয়েছে, যে কোনো সরকারই তা করে থাকুক না কেন, আমরা সবাইকে এখানে একত্রিত করতে চাই। আর আমরা ভারতবর্ষের সেই সমস্ত আদিবাসী ভাই বোনদের জীবনে নতুন আশা আর উৎসাহ কি করে আসবে, তাদের সমৃদ্ধি কি করে হবে, তারা রাষ্ট্র কল্যাণের অংশ কি করে হবে, ভাগীদার কি করে হবে, সেগুলোর রিসার্চের কাজও, আদিবাসী কল্যাণের রিসার্চের কাজকর্মগুলো এই স্মৃতিস্তম্ভের সঙ্গেই হবে। এই দেশ গ্রাম প্রধান দেশ। সর্দার বল্লভভাই পটেল কৃষক পুত্র ছিলেন। কৃষকদের কল্যাণের জন্য, আগামী দিনের জন্য কোন নতুন ধরনের বিজ্ঞানের প্রয়োজন, টেকনোলজির প্রয়োজন, আমাদের গ্রাম কিভাবে আধুনিকতার দিকে এগোবে, আমাদের কৃষকরা আধুনিকতার পথে কিভাবে এগিয়ে যাবে, এই সমস্ত শিক্ষা দীক্ষা যাতে তারা পেতে পারে, সেরকমই এক রিসার্চ সেন্টার ভারতবর্ষের কৃষকদের জন্য, ভারতবর্ষের এগ্রিকালচারের জন্য, গ্রামের গরিব কৃষকদের জন্য, এই সমস্ত বিষয়গুলো যাতে আমরা জুড়তে পারি, সর্দার বল্লভভাই পটেলের এমনই এক স্মৃতিস্তম্ভ এই পৃথিবীর বুকে আমরা বানাতে চলেছি। স্ট্যাচু অফ ইউনিটির অন্তর্গত সর্দারের প্রিয় বিষয় যেমন কৃষি বিকাশ, জলসেচ ব্যবস্থা, আদিবাসীদের উন্নতি আর গুড গভর্নেন্সের জন্য রিসার্চ ইনস্টিটিউট তৈরি করা হচ্ছে। এই প্রকল্পকে আমরা ভারতবর্ষের একতার সঙ্গে যুক্ত করতে চাই। সেই জন্য কোষাগার থেকে পয়সা বের করে মূর্তি তৈরি হয়ে যাক, সেটা আমরা মোটেই চাই না। আমরা প্রত্যেক ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে এগোতে চাই, কারণ সর্দার সাহেব একতার কাজ করেছিলেন। সেই সর্দার সাহেবের স্মৃতিস্তম্ভ যাতে একতার বার্তা হয়ে যায়, সেই জন্যই আমরা ভারতবর্ষের প্রত্যেকটা গ্রামের সাথে প্রত্যেকটা গ্রামকে জুড়তে চাই। আর তাদের থেকে আমরা কিছু চাইছি। সর্দার বল্লভভাই পটেল কৃষক ছিলেন, সর্দার বল্লভভাই লৌহ পুরুষ ছিলেন, সর্দার বল্লভভাই পটেল একতার কাজ করেছিলেন। এই জন্য
ভারতবর্ষের প্রত্যেকটি কোণাকে জুড়তে হবে। তিনি কৃষক ছিলেন, তাই কৃষকদের জুড়তে হবে। উনি লৌহ পুরুষ ছিলেন, তাই আমাদের লোহা চাইতে হবে। আর সেই জন্য ভাই বোনেরা, আমরা ভারতবর্ষের প্রত্যেকটা গ্রামের কাছে প্রার্থনা করেছি যে আপনারা গোটা গ্রামের তরফ থেকে চাষি ভাইরা চাষের জমিতে যে সমস্ত সরঞ্জাম ব্যবহার করেছে, তাও আবার পুরনো সরঞ্জাম, যা কখনো ভারত মায়ের কোলে খেলা করেছে, যা কখনো ভারতবর্ষের গরিব মানুষদের পেট ভরার জন্য আমাদের এই ভারত মায়ের মাটির সঙ্গে মিলে নিজের শরীরের উপর কষ্ট সহ্য করেছে, সেই লোহার টুকরো যা গরিব মানুষের পেট ভরিয়েছে, ফসল উৎপন্ন করেছে। আর সমস্ত গ্রাম থেকে 200 গ্রাম, 500 গ্রাম, 1 কিলো, আমার বেশি দরকার নেই। কেউ যদি বলে মোদিজি আমাদের গ্রামে একটা বিশাল তোপ আছে, সেটা নিয়ে যান, পুরো মূর্তিটাই তৈরি হয়ে যাবে, আমার তোপও দরকার নেই, তলোয়ারও দরকার নেই। আমার তো শুধু আমার চাষি ভাইদের চাষের সময় যে সরঞ্জামগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর একটা ছোট্ট টুকরো চাই। এখন তো ডিজিটালের দুনিয়া, তাই আমরা ঠিক করেছি এই মুহূর্তে গ্রামের যে প্রধান থাকবেন, আমরা তার একটা ছবি নেব, গ্রামের একটা ছোট ইতিহাস জোগাড় করব। আর যখন পুরো স্মৃতিস্তম্ভ তৈরি হয়ে যাবে, তার ভেতরে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডও থাকবে, একটা ডিজিটাল ওয়ার্ল্ড থাকবে, যার মধ্যে ভারতবর্ষের 7 লক্ষ গ্রামের প্রধানদের ছবি থাকবে, সেই গ্রামের ইতিহাস থাকবে। আর 50 বছর পরেও যখন কেউ এখানে এসে দেখবে যে আমার গ্রামেরও কি কোনো ইতিহাস এখানে আছে, তো ডিজিটাল ওয়ার্ল্ডে গিয়ে দেখবে যে আরে বাহ, 50 বছর আগে আমাদের গ্রামের ইনি প্রধান ছিলেন আর তার ছবিও আছে, এখানে আমার গ্রামের ইতিহাসও আছে। এই পবিত্র কাজ এই ভূমিতে আমরা করতে চাই। সর্দার প্যাটেল দেশের স্বাধীনতা এবং নবনির্মাণ এই দুয়ের পথপ্রদর্শক, আর তাঁরই এই লড়াইয়ের জন্য আজ আমরা গর্বের সাথে ভারতকে এক এবং অখণ্ড রাষ্ট্র বলতে পারি। আধুনিক ভারতের রূপকার সর্দার প্যাটেল আগামী প্রজন্মের কাছে এক দৃষ্টান্ত হয়ে থাকবেন, আর ভারতের স্বাধীনতার মূল্য সবার সামনে তুলে ধরবেন। সর্দারের এই স্মৃতিস্তম্ভ সারা পৃথিবীর পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্র হবে। আজ যেমন ভারতবর্ষে তাজমহল দেখতে লোকেরা বাইরে থেকে আসে, আমেরিকাতে স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য সারা পৃথিবী থেকে মানুষ যায়, ফ্রান্সের টাওয়ার দেখার জন্য সারা বিশ্ব থেকে পর্যটকরা যায়। ভাই বোনেরা, আমরাও চাই যে সারা বিশ্বের জন্য এটাও পর্যটন কেন্দ্র হয়ে উঠুক, আর এখানে এসে সবাই দেখুক যে ভারতবর্ষ এমনও মহাপুরুষকে জন্ম দিয়েছে, এর উচ্চতাকে দেখুক, আমাদের দেশের ক্ষমতাকে বুঝুক, এটাই আমরা চাই। যে গৌরব সর্দার প্যাটেল দেশকে দিয়েছেন, সেই গৌরব দেশবাসী দেবে সর্দার প্যাটেলকে, তাঁর জ্যোতির্ময় মূর্তি নির্মাণ করে। স্ট্যাচু অফ ইউনিটি, সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি এক বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আজ যখন আমরা একতার মন্ত্র নিয়ে সামনে এগিয়ে চলেছি, দেশকে সংযুক্ত করার এক স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছি, সর্দার প্যাটেলের প্রকাণ্ড স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে যাচ্ছি। এই পৃথিবীর সবচেয়ে উঁচু স্ট্যাচু অফ লিবার্টি থেকে দ্বিগুণ বড়, বিশ্বের সবথেকে বড় স্ট্যাচু। ভাই বন্ধুরা, আমরা যখন সেটা নির্মাণ করতে যাচ্ছি, এটা একতার স্মৃতিস্তম্ভ, আর একতার বার্তা হলো যে ভাষা অনেক, ভাব এক, রাজ্য অনেক, রাষ্ট্র এক, পন্থা অনেক, লক্ষ্য এক, বুলি অনেক, স্বর এক, রং অনেক, পতাকা এক, সমাজ অনেক, ভারত এক, রীতি অনেক, সংস্কার এক, যোজনা অনেক, উদ্দেশ্য এক, কাজ অনেক, সংকল্প এক, রাস্তা অনেক, গন্তব্য এক, পরিধান অনেক, প্রতিভা এক, মুখ অনেক, হাসি এক। আর এই একতার বার্তা নিয়েই আমরা এগিয়ে চলেছি। আর ভাই বোনেরা,
এটা ভারতের বিশেষত্ব, বিবিধতার মধ্যে একতা। এটাই ভারতের বিশেষত্ব। আমাদের অনেক পন্থা আছে, অনেক সম্প্রদায় আছে, অনেক উপাসনার পদ্ধতি আছে, অনেকগুলি আছে, অনেক জাতি আছে, কিন্তু সবাই এক। আমাদের একতার গ্যারান্টি আমাদের উজ্জ্বল ভবিষ্যতের গ্যারান্টি।